পাউডার এবং পাউডার টানিয়ে বাপলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। বলে বাপিয়ে কি একদিকে ভালো রাখবেন? বলে না না। এবার মালিক বলবে সুম্মা জাহির বসুল সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরান ফাসলুকু ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলবে আবার হেসাইয়া টানিয়া ধাক্কাইয়া বেইজ্জতি করে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও তোরা হাওলার মুসলমান, ওই দিন গুনাহগার আব্বাকে সন্তানের সামনে কলার ধরিয়া গলায় রশি লাগাইয়া টানতে টানতে আর ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সন্তান কিছুই সেদিন বলবে না। সন্তানকে আব্বার সামনে নিয়ে গেলে সন্তান আব্বাও কিছু বলবে না। এরে বলেন জাহান্নামের কিনারায় নিয়ে একটা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ভালাইয়া দিবে। কেমন জাহান্নাম! 1000 বছর পর্যন্ত আগুনটার তাপ দিতে 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 এত গরম করে ফেলবেন রে বাবা। খেয়াল করে শুনিয়া ওই জাহান্নামের আগুনের ভিতরে বান্দার ফালায়া দিয়ে বান্দা সহ্য করতে পারবে না। চিৎকার দিয়ে কান্না করবে, আল্লাহ জাহান্নামের আগুন তো সহ্য করতে পারি না। ভিন্ন দিকে ক্ষুধাও লেগে গেছে, খানার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক বলে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। ওই দিন খানাদার খাদ্য ছাড়া জাহান্নামে আর কোনো খাদ্য থাকবে না। ও তোরা হাওলার মুসলমান, পয়গম্বর বলে জাহান্নামের ভিতরে খানার ভিতরে তিনটা জিনিস থাকবে। 1 নাম্বার কাঁটা, 2 নাম্বার বিষ, 3 নাম্বার দুর্গন্ধ। ওই দুর্গন্ধ বিষাক্ত কাঁটাদার খাদ্য বান্দার সামনে উপস্থিত করবেন রে বাবা।